আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আপনারা দেখবেন কলা দিয়ে কাবাবের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা কলা সিদ্ধ করে নিয়েছি, 2 পিস করে নিয়েছিলাম, আর আলুগুলো ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মেখে নিব। তার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিছি, আপনারা বেরেস্তাও করে নিতে পারেন। কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে। এখানে দিয়ে দিলাম ধনেপাতা, আমি ফ্রোজেন করা ধনেপাতা দিছিলাম। আর এটাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আমি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়েছি। চাউলের গুঁড়াটা দিয়ে মেখে নিলাম কিছুক্ষণের জন্য, ভালোভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও মেখে নিব। কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না হলে এটা বড়াগুলো হবে না, এগুলো সব গলে যাবে তেলের ভিতরে। এখন মাখা হয়ে গিয়েছে, এখন কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিব। হাতে একটু তেল মেখে নিয়েছি, তেলটা মেখে নিলে তাহলে হাতে আর লাগবে না, না হলে হাতে লেগে যাবে। এখন সুন্দর করে গোল গোল করে বানাতে হবে, এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা যদি কেউ একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাব চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, অল্প তেলে একটা একটা করে প্যানে দিয়ে দিয়েছি। এখন এক সাইডটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এক সাইডটা উল্টিয়ে দিব। আপনাদের পছন্দ মতো কালার আসলে নামিয়ে নেবেন। আমি আরও একটু ভাজবো, ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, এখন নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। খেতেও খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।